হ্যালো এভরিওয়ান, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনেকে রেসিপিটা পছন্দ করেন। এটা হচ্ছে ছোট আলু দিয়ে আলুর দম। এই জন্য এখানে প্রথমে আমি ছোট আলু খুব ভালো করে সিদ্ধ করে তারপর আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, হাফ কাপের মতো সাদা তেল দিয়ে 2-3টা তেজপাতা, 1 চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে যে আলুগুলো ছুলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, সাথে ঝালের জন্য দিব শুকনো মরিচের গুঁড়ো, সেটাও আমি 1 চামচই দিয়েছি, কারণ খুব একটা বেশি ঝাল আমার কাছে ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এটা আমি হাফ চামচ দিয়েছি। এর সাথে আমি দিয়ে দেব আদা বাটা। আমি এখানে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়েছি 1 চামচ। এই আলুর দমে কিন্তু অবশ্যই একটু আদা বাটা দেবেন, তাতে করে কিন্তু এই দমটা খেতে খুবই ভালো লাগে। কিছু আস্ত গরম মশলাও দিয়েছি। এখানে আমি 3-4টার মতো দারচিনি আর 2-3টার মতো এলাচ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আমি এটা মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। এখন এই আলুর দমটাকে খুব ভালো করে এই গুঁড়ো মশলার সাথে আমি একটু কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটাকে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজেও নিতে পারেন। তাছাড়া আমার সাথে মতো এরকম গুঁড়ো মশলা দিয়ে একসাথে কষিয়ে নিতে পারেন, এটাও খেতে ভালো লাগে। এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে এটা গরম ভাতের সাথে তো ভালো লাগেই, আপনারা চাইলে ভাতের চাইতেও ভালো লাগে রুটি বা পরোটার সাথে অথবা লুচির সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। আমার বাসার তো সবাই এই রেসিপিটা পছন্দ করে সকালবেলা রুটির সাথে খেতে। আমি ভাতের সাথে করার চেয়ে আমার রুটির সাথে বেশি ভালো লাগে। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম জল। যেহেতু আমি রুটি দিয়ে খাবো তাই একটু গ্রেভি রাখবো, সেটা বুঝে আমি ঝোলটা দিলাম। আপনারা যদি মনে করেন না এতটা গ্রেভি রাখবো না, সেই ক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু কম করে দেবেন। এখন এটাকে মিডিয়াম হিটে আমি রান্না করব 20 থেকে 30 মিনিট। ঝোলটা একটু টেনে আসবে। দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে, কারণ মশলাটা যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর আসে। অনেকটাই গ্রেভি কিন্তু আছে, আমি আর একটু এটাকে টানাবো, কারণ এতটা গ্রেভি থাকলেও ভালো লাগবে না। আর একটু শুকিয়ে আসলে এটাকে আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, যাতে করে এই আলুর দমটা খেতে আর একটু টেস্ট হয়। আপনারা কিন্তু এই রেসিপিতে চাইলে মাছও দিয়ে দিতে পারেন। যদি মাছ দিয়ে খেতে চান এখানে মাছ ভেজে দিয়ে দিবেন গুঁড়ো আলু দিয়ে, সেটাও ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমি আগেই বলেছি এটাকে আমি টেস্ট বাড়ানোর জন্য আরও কিছু দেব। এখানে আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। কিভাবে বাসায় একদম খাঁটি গাওয়া ঘি তৈরি করতে পারবেন চাইলে আমার রেসিপি দেখে আপনারা করে নিতে পারেন। ঘিটা নামানোর আগে দিলে ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু অ্যাড করে। আর আলুর দমে কিন্তু ঘি ছাড়া খেতে ভালো লাগে না, অবশ্যই একটু ঘি দেবেন। তবে যদি কেউ ঘি খেতে পছন্দ না করেন তারা স্কিপ করে দেবেন। আর এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম, একদম নামানোর আগে দিয়েছি। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু আস্ত গরম মশলা দিয়েছি, এই জন্য একদমই সামান্য দিয়েছি। এখন এটাকে আর আমি বেশিক্ষণ রান্না করব না, তাতে করে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট 5 মিনিটের মতো আমি এটাকে একটু রান্না করে নেব। হয়ে গেল আমার আলুর দম। খুব সিম্পল একটা রেসিপি, বাট অনেক টেস্টি। যারা আলুর দম খেতে পছন্দ করেন এবং নিরামিষ রান্না পছন্দ করেন তারা মাস্ট বি এই রেসিপিটা ট্রাই করবেন। আমি খুব সিম্পলভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগে